এসব বৃষ্টিতে ভিজবে এসো। এখানে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে মাটির ঘর হলো, যেটা বলছিলাম মাটির ঘর হলো, এটা না খুব সুন্দর সাজায়। এই যে এইখানে যে মানে আমাদের পলিটিক্যাল এমনি ব্যানারও যেটা করেছে না, সেটাও কতটা সুন্দরভাবে। এটা কি মজা করলে, বৃষ্টিতে না ভিজলে কি মজা হলো। আশেপাশে সাধারণ লাগছে, ওই যে পাহাড়, পুরো চারিদিকটা বৃষ্টি। গ্রামের বৃষ্টি যে না দেখেছে, যে না ফিল করেছে, যে না ভিজেছে, সে অনেকটা বড় মিস করেছে। যে কোনো জায়গায় গ্রামের বৃষ্টি, এখানে বলে না, সেখানে মানে প্রকৃতির মাঝে পুরো একদম। আরে বৃষ্টি ভিজো না বলছে, তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা মানুষ বৃষ্টি না ভিজলেও লাগে, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা সারা জীবনও হবে না। ও সে প্লাস্টিক আছে, সে ব্যবস্থা হয়ে যাবে, এই এক্সপিরিয়েন্সটা বলা যাবে না। অপেক্ষায় থাকলাম, আবার পরের বছর আসবো যখন বৃষ্টি ফুল দামে হবে। আপাতত টাটা। সাউন্ডুলে নমস্কার, দ্য ফ্যামিলি ট্রির দ্বিতীয় দিনের ব্লগে আজকে আপনাদের আরেকবার স্বাগত। আমরা এখানে দাঁড়িয়ে আছি, তারপর দেখলাম যে একটা ভয়ানক বৃষ্টি শুরু হয়েছে। দারুণ, মানে প্রচণ্ড হয়, ভীষণ জোরে বৃষ্টি এসছে। আগে একবার এসেছিলো, তখন সেটা একদম টিম করে পড়ছিল বলে ওটা তুলিনি। এখানে দেখো যে পুরো একদম কী বলবো, আমার কথা শোনা যাচ্ছে না, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে একদম প্রচণ্ড জোরে। আর চারদিকে দেখো ওই যে ওপাশের যে পাহাড়টা দেখা যাচ্ছিলো, পাহাড়টা এখন এতটাই বৃষ্টি পড়ছে যে এখন ধুন্দলা হয়ে গেছে, পুরো একদম কুয়াশার মতন ঝাপসা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভয়ানক বৃষ্টি, ভয়ানক। আমি জাস্ট বেরোতে পারছি না বৃষ্টিতে। আর আওয়াজ শুনে বুঝতে পারছো যে কত জোর আওয়াজ হচ্ছে। আর ওই যে ওই দিকগুলো দেখো, ওই যে গাছের পেছন দিকটা, মানে কি অসাধারণ পরিবেশ হয়ে আছে। ওহ বাপরে বাপরে বাপ, কোনো মেঘ ডাকছে না, শুধুমাত্র বৃষ্টিই হচ্ছে, বৃষ্টি। বৃষ্টি হবে আর আমি ভিজবো না, এটা সম্ভব? বাড়িতেও যখনই সময় সুযোগ পাই বৃষ্টিতে ভিজি, আর এখানে এরকম একটা সুন্দর জায়গায় বৃষ্টি হচ্ছে আর আমি ভিজবো না, এটা হতেই পারে না। ও ও এসব বৃষ্টিতে ভিজবে এসো। আরে এসো, এটা কি মজা করলে, বৃষ্টিতে না ভিজলে কি মজা হলো। বৃষ্টিতে আশেপাশে সাধারণ লাগছে, ওই যে পাহাড়, পুরো চারিদিকটা বৃষ্টি। এখানে বৃষ্টিতে এমন হচ্ছে না, এত জোর হচ্ছে, এখানে মনে হচ্ছে যে একটা চা কফি সিঙ্গারা নিয়ে বসে যায়। মানে এই জায়গাটাতে আমাদের বাড়িতে বসে বৃষ্টি দেখা আর এখানে বসে বৃষ্টি দেখার মধ্যে পার্থক্য আছে। যেহেতু ফোন আমি মানে বেরোতে পারবো না এই ফোন নিয়ে, সেহেতু আমি আর ইয়েতে করতে পারছি না। সাইডটা চলে গেছে অলরেডি, ওই পোক্টোটা নিয়ে আমার, মানে যেটা জলে ভিজলেও কিছু হবে না, কিন্তু ফোনে ভিজলে হবে, তার জন্য বেরোতে হচ্ছে না। কিন্তু এইখানে একটা চা পকোড়া এগুলোতে মানে তুমুল জিনিসগুলো দারুণ লাগছে, দারুণ দারুণ, মানে পুরো প্রকৃতি মনে হচ্ছে জেগে উঠেছে আবার। মানে আমি ভেবেছিলাম যেখানে আসবো, আমি কালকেই তো বলছিলাম, মানে আগের ব্লগগুলোতে বলেছি যে এখানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না পেলে ভালো করে যায় না। অসাধারণ পরিবেশ, জাস্ট এক্সপিরিয়েন্সটা ভাবা যাচ্ছে না, অসাধারণ লাগছে।
বেশ শীত করছে, কিন্তু বৃষ্টিতে ভিজছি। বৃষ্টি ভেজার মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো ভিজে আছি, গায়ে কাটা দিয়ে দিয়েছে। অবস্থান বসে আছে, বৃষ্টিতে ভেজার সুখটাই আলাদা। এরা কি বুঝবে, কি বুঝবে? আরে বৃষ্টি ভিজো না বলছে, তুমি বৃষ্টি ভেজো না, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা মানুষ বৃষ্টি না ভিজলেও লাগে, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা সারা জীবনে হবে না। ও সে প্লাস্টিক আছে, সে ব্যবস্থা হয়ে যাবে। এই এক্সপিরিয়েন্সটা বলা যাবে না। চলে এসো। আরে কি মিস, তখন আর বাইরে থেকে দেখবো, ওই জন্য আমি নিজেও বেরিয়ে পড়লাম, কিন্তু ছাতা মাথা দিয়ে বেরিয়েছি। সবাই ওখানে আশ্রয় নিয়েছে, সবাই কেউ আর বেরোচ্ছে না। এই যে জায়গায় জল জমে গেছে, খুবই বৃষ্টি হয়েছে। বৃষ্টির ধাওয়াটা একটুখানি কম ধরে এসছে মনে হয় আগের থেকে। আগে যতটা জোর দিয়ে পড়ছিল এখন ততটা জোর দিয়ে পড়ছে না। আগে মুষলধারে যদি হয়ে থাকে তাহলে এবারে একটুখানি ইয়েটা কমে থাকবে, মানে হয়তো 100 হলে 80 হয়েছে আর কি, এরকম ব্যাপার। এই দেখতেই পাচ্ছ যে সমস্ত জায়গা দিয়ে বৃষ্টি কেমন পড়ছে। আমি মাটির রাস্তা দিয়ে এগোচ্ছি, এখানেও আমাদের 2-3 জন বসে আছে। খড়ের চালে বসে তারা, হ্যাঁ জলে ভেসেছে। হাতি, আচ্ছা হাতিটা শুয়ে আছে এখানে। সব খড়ের চালের মধ্যে সব বসে বৃষ্টি এনজয় করছে। আর ফেরার সময় পাবো। বৃষ্টিতে এই গ্রামের রূপটাই যেন একটা অন্যরকম হয়ে যায়। এই যে গ্রামের একটা বাড়ি, বৃষ্টিতে কি অসাধারণ লাগছে এটা ভাষায় বলানো যাবে না। এই বাড়িটা বৃষ্টির মধ্যে যে কি অসাধারণ লাগছে এই ফিলটা বোঝানো যাবে না। এখান দিয়ে জলধারা বয়ে যাচ্ছে নদীর মতন। ওখানে মুরগিগুলো এমনি শুধু দাঁড়িয়ে আছে, এদিক ওদিক ছোটাছুটি করছে। ছাগলটা, মুরগিগুলো এরকম মুরগি ছোটাছুটি করছে। ওইদিকে মোষরা এমনি জলে ভিজছেই, গাছের তলায় যতটুকু আর কি আশ্রয় পাওয়া যায়। এখান থেকে কতগুলো মা মুরগি তার বাচ্চাদের নিয়ে এদিক ওদিকে যাচ্ছে। এখানে মুরগি প্রচুর ইয়েতে। আর এখানে একটা ছাগল দেখছি যে কি করছে এটা কে জানে, হাঁড়ির মধ্যে ডুবিয়ে, মুখ ডুবিয়ে। আচ্ছা, ফ্যান ভাতে জল খাচ্ছে বোধহয়, ফ্যান ভাত পালিয়েছে। না খা যা খা। আর বাকিরা এখানে দাঁড়িয়ে আছে। এই ছাগলটা আমার কাছে ভয় পাচ্ছে, আমি ওকে বেশি বিরক্ত না করে সরে গেলাম। সবাই ভিজে গেছে বলে আবার ওখানে গিয়ে দাওয়ায় গিয়ে উঠেছে। বেচারিগুলো সব ভিজে গেছে। এখানে মাথা গোজারও সেরকম একটা খুব একটা তো ঠাঁই নেই, কারণ কিছুই নেই এখানে এদিকে ওদিকে। গ্রামের বৃষ্টি যে না দেখেছে, যে না ফিল করেছে, যে না ভিজেছে। আমি যদিও ভিজছি না এখন, আমি যদিও এই ভিডিও করার জন্য আমার ভেজাটা হলো না, নইলে আমিও ভিজতাম। যে না করেছে, যে না ভিজেছে,
সে অনেকটা বড় মিস করেছে। যে কোনো জায়গায় গ্রামের বৃষ্টি, এখানে বলে না, সেখানে মানে প্রকৃতির মাঝে পুরো একদম। গ্রামের রাস্তা বৃষ্টিতে আরো অসাধারণ লাগছে। ওই যে দূরে ছাগলগুলো কেমন দৌড়ে দৌড়ে আসছে। কারেন্টের লাইন থাকা সত্ত্বেও এখানে প্রায় কারেন্ট থাকে না, তো সেই কারণে এটা হচ্ছে সোলার স্ট্রিট লাইট। বৃষ্টিতে এক অন্য গল্প রচনা করা যায়, ঠিক আছে। এই জায়গাগুলো মাটির ঘরে কীরকম খড়ের চাল দিয়ে বৃষ্টি পড়ছে একটা মানে এগুলো যতটা আমি মুখে বলে বা বলে না অত কিছু বোঝা যাবে না, বা ক্যামেরাতে বোঝা যায় না, আপনারা দেখলে খুব একটা ভালো বুঝতে পারবেন। এখানে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে মাটির ঘর হলো, যেটা বলছিলাম মাটির ঘর হলো, এটা না খুব সুন্দর সাজায়। এই যে এইখানে যে মানে আমাদের পলিটিক্যাল এমনি ব্যানারও যেটা করেছে না, সেটাও কতটা সুন্দরভাবে, ঠিক আছে। আমাদের এখানে অতটা সুন্দরভাবে অতটা নিয়ে কিন্তু করে না, মানে ভালো লাগছে। দেখুন এখানে বেচারা গরুগুলো ভিজছে জলের মধ্যে, আসলে ঠাঁই নেই না সেরকম, যে গোয়াল ঘরে ঢোকানোর মনে কেউ নেই। বাকি যারা হয়তো পুরুষরা গেছেন, তারা পুরুষরা হয়তো ইয়েতে আছে, কি বলে যেন, মাঠে ঘাটে। এইটা আমাদের এন্ট্রি ঢোকার রাস্তা। এখানের সবথেকে বড় যেটা জিনিস হলো সেটা হচ্ছে যে মানে যে জায়গাটা মানে এখানে পরিবেশটা সুন্দর লাগে, সবচেয়ে বড় কথা শীতকাল আর মনে মানে ভালো লাগবে, বর্ষাকাল আর শীতকালই। তো বর্ষাকালটা খুঁজছিলাম, বর্ষাকালটা পেয়েও গেলাম, কিন্তু এদিকে সমস্ত পরিবেশই জেগে গেছে। কিন্তু একটা ব্যাপার আছে যে ওই পশু পাখিদের একটু কষ্ট হয় বই কি, এটা ওদের রেগুলার ব্যাপার, রেগুলার বেসিসে কষ্ট হয়। দেখে আমাদের এদের বাড়িঘর দৌড়, এদের মানুষজনের জীবনযাত্রা থেকে আমাদের কষ্ট মনে হয়, কিন্তু এদের কাছে এটাই অভ্যেস হয়ে যায়। যার জন্য আমি সকালবেলা যখন জিজ্ঞেস করছিলাম, তখন ওদের কাছে ব্যাপারগুলো নর্মাল, যে না এগুলো কোনো কষ্ট হয় না। আমাদের কাছে যেটা মানে সেটা ওদের কাছে কষ্ট হয় না, মানে সবই অভ্যেসের ব্যাপার আর কি। এখানেও ছাগল দাঁড়িয়ে আছে, এই ভিডিও করার জন্য দাঁড়িয়ে আছে। বৃষ্টি পুরো ভিজলো, আবার এখন রোদ্দুর উঠছে দেখছি, বৃষ্টিটা প্রায় কমে গেছে। চলে যাই, বৃষ্টিও কমে গেছে, এবার আবার চলে যাই ওখানে। চান টান হয়নি, চান টানও করিনি, স্নান টান করে এবার বেরিয়ে যেতে হবে কিছুক্ষণের মধ্যেই। এই একদিনেরই ট্যুর ছিল আমাদের, একটা রাত্রি 2 দিন আর কি। আমাদের ফিরতে ফিরতে আজকে 9টা-10টা বেজে যাবে। স্নান টান মোটামুটি হয়ে গেছে, আমাদের দুজনেরই বাকি আছে, বা একজন দুজনের হয়তো আরও বাকি থাকতে পারে। চলো ঠিক আছে, কারণ বৃষ্টি তো কমে গেছে, আর মোটামুটি এখানে কিছু দেখানোর নেই। আবার বেরোনোর সময় বা আলাদা করে যদি কোনো জিনিস হয় বা কোনো জিনিস অনুঘটক হিসেবে কাজ করে তাহলে করব। আপাতত চলি, টাটা। এখন হচ্ছে লাঞ্চ টাইম, দেখি কী খেতে দেয়, দেখা যাক। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে সমস্ত কিছু, এটা ভাত ডাল, এটা কিসের ছাঁচি কুমড়ো হবে বোধ হয়, আর এটা কি একটা বলে ভুলে গেছি, হ্যাঁ কদুলি কি তরুলি, আলু ভাজা, উচ্ছে, মাছ, তরকারি, খুব দারুণ করে সাইজে দেখতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া খুবই সুন্দর, দেখ খুবই সুন্দর।
মানে হচ্ছে যে এখন তো দেখলে যে কাঁচা শালপাতার পাতার মধ্যে কি সুন্দরভাবে মুড়ে বাড়িতেই তৈরি করে, এটা অন্য কোনো জায়গা থেকে এনে নয়, এখানেই কাঁচপাতে শালপাতা থেকে শালপাতা দিয়ে বানিয়ে করা হয়। খাবার দাবারও মান হচ্ছে যে খুব রিচ খাবার নয়, খুব সুন্দর খাওয়া দাওয়া, মানে বাড়ির একদম ঘরোয়া খাওয়া দাওয়া, কিন্তু বেশ ভালো রান্না, ছিমছামের মধ্যে খুব ভালো রান্না, যার জন্য একটু সবসময় একটু বেশি খাওয়া হয়ে আছে, রাত্রিবেলাও কালকে বেশি খাওয়া হয়েছে, এখনও তাই। যাই হোক, এবার বেরোনো তোড়জোড় করতে হবে, হাঁচকি উঠছে, যাই হোক এবার বেরোনো তোড়জোড় করতে হবে। আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব, কারণ হচ্ছে এরপর প্রায় 8 ঘন্টা রাস্তা ইয়েতে করে। এবার চলে যাওয়ার পালা এই সমস্ত জায়গা থেকে। আমরা এসেছিলাম কোথায় বললাম, ঝাড়গ্রামে হচ্ছে যে কেউনঝড়, ঠিক আছে, কেউনঝড়ে আমরা এসে থাকলাম, 1 দিন থাকলাম, 2 দিনের ইয়েতে, বেশ ভালো লাগলো। এখানে যে মানুষগুলো যারা নিরিবিলি ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, নিরিবিলি ভালোবাসেন, তারা এই সমস্ত জায়গায় আসতে পারেন, পরিজনের সাথে অবশ্যই আসতে পারেন। খরচা কত হয়, পার-হেড হয়তো 2-2.5 টাকা আমাদের খরচা হয়েছিল, তাও ইয়েতে করে আসলে, গাড়িতে করে আসলে, ঠিক আছে। এবার গাড়ি ভাড়া করে আসলে একটু অনেক বেশি পড়বে। যাই হোক, ঠিক আছে, চলুন তাহলে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বাকি সবাই রেডি হয়ে গেছে দেখুন এখান থেকে গাড়ির জন্য, আমরা বেরিয়ে যাই, আবার তারপর পরের বার দেখা হচ্ছে। একদম টাটা। দেখুন আমরা বলে দিচ্ছি, আপনাকে দেখে নিন, এবার এই সামনে চলে যান, যেখানটা চলে এবার কিছু একটা বলে দেবো, হ্যাঁ সবাই মিলে ওইখানটা। চলো বলো, অনে আছে কিন্তু, ঠিক আছে, অনেক টিকতে হবে না, বল। হ্যাঁ, তো দারুণ একটা সময় কাটলো কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে। আবার আসবো, দারুণ জায়গা। এসেছিলাম মেনলি মনসুন ড্রাইভ হিসেবে, মনসুন ট্যুর হিসেবে, কিন্তু বৃষ্টি সেভাবে পেলাম না, অপেক্ষায় থাকলাম আবার পরের বছর আসবো যখন বৃষ্টি ফুল দামে হবে। আপাতত টাটা। সাউন্ডুলে হ্যাঁ Then turn right. Turn right, then turn right. Turn right.